স্বাগতম ম্যাথ ম্যাজিক পয়েন্টের পক্ষ থেকে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সিলেবাসের আলোকে ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসলো, এগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়, আর ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করে কিভাবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সূত্র প্রতিষ্ঠা করা যায়। আর এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি তাহলে অবশ্যই যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে খুব সহজেই আমরা সূত্রগুলো মনে রেখে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আর ত্রিকোণমিতিতে যে মূল ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি প্রথমেই আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি একটি কোণ সমকোণ থাকে আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ থাকে। তাহলে এই ত্রিভুজটা যদি এবিসি হয়, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের যদি বি কোণটা সমকোণ হয় আর সি কোণটা যদি একটা সূক্ষ্মকোণ হয় আর এ কোণটা যদি একটা সূক্ষ্মকোণ হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা তিনটা বাহু পাই। এই তিনটা বাহু থেকে আমরা দুটি করে বাহু নিয়ে কতগুলো অনুপাত তৈরি করতে পারি দেখি। প্রথমে আমরা দেখব যে এবি বাই এসি, এবি বাই এসি দিয়ে অর্থাৎ এই দুটি বাহু দিয়ে একটা অনুপাত তৈরি করা যায়। বিপরীত ক্রমে এটাকে বিপরীত করলে এসি বাই এবি, এটা একটা অনুপাত। 3 নাম্বার বিসি বাই এসি, অর্থাৎ এই দুটি বাহু নিয়ে আরেকটা অনুপাত তৈরি করা যায়। বিপরীত ক্রমে এসি বাই বিসি, এই দুটি বাহু নিয়ে আরেকটা অনুপাত তৈরি করা যায়। তারপরে এবি বাই বিসি, এবি বাই বিসি, এই দুটি বাহু নিয়ে আরেকটা অনুপাত তৈরি করা যায়। বিপরীত ক্রমে বিসি বাই এবি, এই দুটি বাহু নিয়ে আরেকটি অনুপাত তৈরি করা যায়। অর্থাৎ আমরা দেখলাম যে তিনটি বাহুর মধ্যে দুটি বাহুকে নিয়ে আমরা এই 6 ভাবে অনুপাত তৈরি করতে পারি, অর্থাৎ 6টা অনুপাত তৈরি করতে পারি। আর এই 6টা অনুপাতের নাম আমরা এখন দেখব। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা দেখি যে এরকম যে এবি বাই এসি, অর্থাৎ আমি যদি এটাকে সূক্ষ্মকোণ মনে করি, অর্থাৎ এটাকে থিটা কোণ মনে করি, তাহলে এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব এবং অতিভুজ যে দুটি বাহু, এই দুটি বাহুর সম্পর্ককে, অনুপাতের সম্পর্ককে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করি। বিপরীত ক্রমে এসি বাই এবি কে আমরা কোসেক থিটা দ্বারা প্রকাশ করি। আর এইদিকে বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজ এই দুটি বাহুর মধ্যে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে কস থিটা। বিপরীত ক্রমে এসি বাই বিসি, এই দুটি বাহুর মধ্যে যে সম্পর্ক হয় তা হচ্ছে সেক থিটা। এবি বাই বিসি অর্থাৎ লম্ব এবং ভূমি এই দুটি বাহুর মধ্যে আমরা এই দুটি সম্পর্ক পাই। অর্থাৎ এই প্রথম সম্পর্কটা অর্থাৎ এবি বাই বিসি, এই সম্পর্কটাকে আমরা টেন থিটা লিখি। বিপরীত ক্রমে এই সম্পর্কটাকে আমরা কট থিটা লিখি। তাহলে আমরা দেখলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে তিনটা বাহু পাই, এই তিনটা বাহু থেকে দুটি করে বাহু নিয়ে আমরা শুধুমাত্র 6টি অনুপাত তৈরি করতে পারি। আর এজন্যই ত্রিকোণমিতিতে 6টি অনুপাতের উদ্ভব হয়। তাহলে এই 6টি অনুপাতের মধ্যে আবার পারস্পরিক সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো এখন আমরা দেখব। দেখি আমরা সম্পর্কগুলো থেকে পাই এরকম sin θ = 1 বাই কোসেক থিটা। এই সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠিত হলো আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব। অর্থাৎ এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে শিখলাম যদি এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা মনে করি, তাহলে দেখা যাবে যে এরকম যে এই sin থিটার ক্ষেত্রে অর্থাৎ sin থিটার ক্ষেত্রে এখানে কি আসবে, sin থিটার ক্ষেত্রে আসবে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তাহলে এবি বাই এসি এটা যদি আসে তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই এসি বাই এবি।
এটা সমান এটা কিভাবে লেখা যায় তার প্রমাণটা আমি প্রথমে দেখাবো। অর্থাৎ আমরা জানি লব অংশ গুণ, যখন হরে কোনো ভগ্নাংশ থাকবে গুণ দিয়ে তাকে আমরা বিপরীত ভগ্নাংশ করি, অর্থাৎ ab বাই ac লিখবো। ab বাই ac লেখার পরে দেখা যায় যে আমরা শুরুতে যে সম্পর্কটা লিখেছিলাম সেই সম্পর্কটাই চলে আসে। তার মানে কি দেখলাম? আমরা দেখলাম যে এটাই, যে এই দুইটা বাহুর সম্পর্ক আমরা এভাবেও লিখতে পারি। তাহলে যদি এইভাবে লিখতে পারি, এই ক্ষেত্রে দেখা যায় কি আসে, উপরে আছে 1, অর্থাৎ AC বাই AB। AC বাই AB আমরা ইতিপূর্বে শিখলাম AC বাই AB কোসেক থিটা শিখলাম। সেই ক্ষেত্রে আমরা উপরে 1 থেকে AC বাই AB এর জায়গায় কোসেক থিটা লিখতে পারি। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা কি শিখলাম? AB বাই AC। AB বাই AC অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান আমরা শিখলাম sin থিটা। তাহলে দেখা গেল যে এই যে সম্পর্কটা এটা কিভাবে আসলো, এটা খুব সহজে আমরা বুঝলাম। অনুরূপভাবে tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা, sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা, cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা। এই সম্পর্কগুলো কিভাবে আসে আর অন্যান্য যে সম্পর্কগুলো আছে এর কিভাবে আসে, এগুলো আমরা কি করতে পারি? সহজে বুঝতে পারি। এরপরে আমরা যাই যে আমরা আরো কিছু অনুপাতগুলোর ভিতরে সম্পর্ক পাই। আমরা শুরুতে একটা চিত্র নিই, অর্থাৎ এ বি সি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটাকে আমরা থিটা কোণ মনে করি, আর সমকোণী ত্রিভুজের যে বিপরীত দিকে যে বাহুটা তার নাম হচ্ছে অতিভুজ। আর থিটা কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু। আর থিটা কোণ সৃষ্টিকারী যে বাহুটা তার নাম হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। এই তিনটি বাহুর নাম কিভাবে হয় আমরা বুঝলাম, থিটা কোণের উপর নির্ভর করে। আর এই ক্ষেত্রে থিটা কোণের জায়গা যদি পরিবর্তন হয়, অর্থাৎ এই থিটা কোণটা যদি এই জায়গায় হয় সেই ক্ষেত্রে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। আর যেহেতু থিটা কোণটা এখানে, তার বিপরীত বাহুটার নামই হবে লম্ব অথবা বিপরীত বাহু। তাহলে আমরা বাহু সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা দেখব যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিভাবে 9টি সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাহলে আমি একটা চিত্র এঁকে নিই। আমি যদি এটাকে এবিসি সমকোণী ত্রিভুজ মনে করি আর এই কোণটাকে যদি আমি থিটা কোণ মনে করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে এরকম, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। আর এই পিথাগোরাসের উপপাদ্যটা কে আমি এখানে যে তিনটা বাহু আছে যে কোনো একটা বাহু নিয়ে তার বর্গ দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে আমি যদি এখানে এসি দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে হবে এরকম, অর্থাৎ এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, এসি স্কয়ার বাই এসি স্কয়ার। তাহলে আমরা ইতিপূর্বে যা শিখলাম সেটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে আমরা থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো, আর এই বাহুটাকে ভূমি বলবো, আর এই বাহুটাকে আমরা অতিভুজ বলবো। সেই অনুযায়ী এবি বাই এসি বলতে কি বোঝায়? যে এবি বাই এসি মানে কি? আমরা সাইন থিটা পড়লাম, যেহেতু এখানে স্কয়ার আছে সেই ক্ষেত্রে আমি সাইন স্কয়ার থিটা দিব। আর বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এটা সমান আমি কি শিখলাম? কস, অর্থাৎ যেহেতু এখানে স্কয়ার আছে আমি সেখানে স্কয়ার দিব। আর এদিকে যদি আমরা এসি স্কয়ারকে এসি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 1। তাহলে এখানে একটা সূত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এই সূত্রের উপর ভিত্তি করে আরো দুটি সূত্র লেখা যায়। যেরকম আমি যদি সাইন স্কয়ার লিখি তাহলে 1 এর ওই পাশে যদি কস স্কয়ার চলে যায় তাহলে মাইনাস হবে। অর্থাৎ আমি যদি আবার সাইন স্কয়ার না লিখি কস স্কয়ার লিখি সেই ক্ষেত্রে 1 মাইনাস সাইন স্কয়ার হয়। তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে এই সূত্রটা আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে প্রতিষ্ঠিত করলাম, আর তার উপরে ভিত্তি করে আরো দুটি সূত্র লিখলাম। অনুরূপভাবে আমরা প্রথমে
কি দিয়ে ভাগ করলাম? এস স্কয়ার দ্বারা ভাগ করলাম। আমরা যদি এখন আরেকটা বাহু নিই, আরেকটা বাহু দ্বারা ভাগ করি, প্রথমে আমরা এস স্কয়ার দ্বারা ভাগ করলাম, এটা করা শেষ। পরে যদি আমি আরেকটা বাহু নিই অর্থাৎ বিসি স্কয়ার নেই, বিসি স্কয়ার দ্বারা এটাকে আমি উভয় পক্ষকে ভাগ করব, অর্থাৎ বিসি স্কয়ার বিসি স্কয়ার বিসি স্কয়ার। তাহলে ইতিপূর্বে আমরা যেটা শিখলাম এবি বাই বিসি, অর্থাৎ এ বি আর বিসি অর্থাৎ লম্ব আর ভূমির মধ্যে যে সম্পর্কটা, যে অনুপাতটার নাম সেটা হচ্ছে tan। যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ার দিব। আর আমরা বিসি বাই বিসি অর্থাৎ এখানে এটা এটা কাটলে 1 হয়। আর এসি স্কয়ার বাই বিসি স্কয়ার অর্থাৎ এসি বাই বিসি, এসি বাই বিসি আমরা কি শিখলাম? sec, অর্থাৎ এখানে যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ার দিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এই সূত্রের উপরে ভিত্তি করে আরো দুটি সূত্র তৈরি করা যায়। যেরকম আমি যদি এখানে 1 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা একটা সম্পর্ক। যদি আবার এটাকে পরিবর্তন করি, অর্থাৎ এই পক্ষটাকে এই পক্ষে নিয়ে আসি আর এই পক্ষটাকে ওই পক্ষে নিয়ে যাই, সম্পূর্ণ পক্ষ চেঞ্জ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমরা আরেকটা সম্পর্ক তৈরি করতে পারি, অর্থাৎ sec স্কয়ার ইকুয়াল tan স্কয়ার প্লাস 1। তো এই ক্ষেত্রে আমরা এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, অর্থাৎ তিনটা সম্পর্ক পেলাম। অনুরূপভাবে আমি যদি 3 নাম্বার অর্থাৎ 3 নাম্বার ফর্মুলা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমি লিখব, প্রথমে আমি এস স্কয়ার দ্বারা ভাগ করলাম, পরে আমি বিসি স্কয়ার দ্বারা ভাগ করলাম, এখন রইল কি? এবি স্কয়ার। অর্থাৎ এবি স্কয়ার দ্বারা যদি আমি এটার উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হবে? এবি স্কয়ার কাটা 1 বিসি বাই এবি, অর্থাৎ বিসি এবং এবি এই দুটির মধ্যে কি সম্পর্কটা পেয়েছিলাম আমরা? কট, অথবা কট স্কয়ার লিখতে পারি। এসি স্কয়ার বাই এবি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার বাই এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার আমরা কি পেয়েছিলাম? কোসেক স্কয়ার। তাহলে এইটা একটা সূত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এই ক্ষেত্রে যদি আমি 1 কে ওই পাশে নিয়ে যাই, আবার যদি পক্ষ চেঞ্জ করি, এই পক্ষটা সম্পূর্ণ এদিকে নিয়ে আসি, কট স্কয়ার ওই পাশে নিয়ে যাই। এখন যদি 1 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কোসেক স্কয়ার ইকুয়াল আমরা কি পাই? কট স্কয়ার প্লাস 1। তাহলে কট স্কয়ার প্লাস 1 পাই, অর্থাৎ এইটা থেকে আরেকটা সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ আমরা 1টাকে ওই পাশে নিয়ে গেলে এরকম হবে কোসেক স্কয়ার প্লাস 1। অর্থাৎ আমরা এইরকম ভাবে 9টি সূত্র প্রতিষ্ঠা করতে পারি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। আর এই অনুপাতগুলোর পূর্ণ নাম এবং শর্ট নাম এগুলো আমাদের জেনে নিতে হবে। অর্থাৎ এটার পূর্ণ নাম হচ্ছে এরকম, আর এটা আমাদের সুবিধাতে আমরা এটা অঙ্কের ক্ষেত্রে আমরা সাইন শুধু ব্যবহার করি। কোসাইনের সংক্ষিপ্ত রূপ কস, সেক, কোসেক। কট, এগুলো হচ্ছে তার পূর্ণ রূপ আর এগুলো হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপগুলো আমরা কি করি? ব্যবহার করি অঙ্কের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত এবং এদের মধ্যে সম্পর্ক, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই সূত্রগুলো কিভাবে প্রতিষ্ঠিত হলো এটা সম্পর্কে একটা ভালো ধারণা হলো অবশ্যই। আর অঙ্ক করার ক্ষেত্রে আশা করি খুব সহজেই এগুলো মনে রাখতে পারবে। থ্যাংক ইউ সবাই।